তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে থেকে শুরু করি। আসলে যেহেতু আপনাদের দলের একজন এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন আসলে পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে, বলছেন তিনি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, পরবর্তীতে বিক্ষোভ সহিংসতা, 3 জন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে আজ সোমবার সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ। এর আগে আমরা দেখেছিলাম যে অনিক রায় সরে গেছেন আপনাদের দল থেকে, তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। মানে ক্রমান্বয়ে আপনারা ডানপন্থী হয়ে যাচ্ছেন কিনা? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যে দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমার কাছে মনে হয় যে যদি অলিক মৃ তিনি অত্যন্ত ডেডিকেটেড একজন পার্সন, নারগির কমিটি থেকে শুরু করে আমরা যখন একদম প্রথম 55 জন থেকে শুরু করি তখন থেকে আজ অবধি তার যথেষ্ট অবদান আছে এই পার্টিতে। এখন তার যে সরে দাঁড়ানোর যে অভিযোগটা আসলে তিনি করেছেন সেটা হচ্ছে নীরবতা। এখন দেখেন, নীরবতার কিন্তু কোনো পক্ষ নাই। মানে আমি যখন আপনাকে বলবো যে আপনি নীরব কেন, এটা দিয়ে আসলে খুব একটা আপনি আসলে নীরব কি সেখানে আসলে ঠিক কোন পক্ষে কোন ইস্যুর বিপক্ষে নীরব, এটা কিন্তু কোনো কিছু জাস্টিফিকেশন আনে না। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অলিক মৃর হয়তো তারও তো একটা রিপ্রেজেন্টেশন আছে, তাকেও কিছু জায়গায় জব দিতে হয়, তাকেও কিছু মানুষের সামনে দাঁড়াতে হয়। আবার পার্টির ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে। আপনি জানেন যে চট্টগ্রামের ইস্যুটা খুবই, খাগড়াছড়ির ইস্যুটা, ইনফ্যাক্ট আমি যদি পুরো পার্বত্য অঞ্চলটাকে ধরেই বলি, এই জোনটাই হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জোন। এখানে শুধু দেশি না, এখানে অনেকগুলো আপনার আন্তর্জাতিক ইস্যু এটার সাথে জড়িত, অনেকগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের হচ্ছে সেখানে ডিফারেন্ট ইন্টারেস্ট আছে। অ্যান্ড অবভিয়াসলি আপনি জানেন যে এটা আজকে নতুন ঘটনা না। এটা আমি আসলে এত সময় পাবো না, বাট হিস্ট্রির দিকে যদি আপনি তাকান, 71-এর পর থেকেই শান্তি চুক্তি, তারপর সন্তুল আরমার যে ব্যক্তিগত যে সংগঠনটা, সেই সংগঠনের সাথে রাষ্ট্রের যে দূরত্ব, এটা একটা অনেকগুলো কনসিকুয়েন্সের অংশ। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খুবই দুর্দান্ত এবং খুবই এক্সাম্পল করার মতন যে মুভগুলো, এগুলো অনেকগুলো জটিল ইকুয়েশনের আজকে যে রেজাল্ট, এই রেজাল্টগুলো আমরা দেখছি। কাজেই ওই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুতে পার্টি তো হঠকারী কোনো সিদ্ধান্তে চলে যাবে না। কাজেই পার্টি কেন নীরব, সেটা কি পরিস্থিতি যাচাই বাছাই, যেমন আমরা দেখেছি যেখানে বাংলাদেশে কিন্তু টপ এন্ডের বড় পলিটিক্যাল পার্টি কেউই কিন্তু সেখানে তাদের অবস্থানের ব্যাপারে কোনো জানে। এটা এখন কি অবস্থান কেউ জানায়নি, আমি কি এই জন্য প্রশ্ন করবো কেন অবস্থান জানালেন না? তার স্ট্র্যাটেজিক, তার এই পরিস্থিতি বিবেচনা করা, বিশ্লেষণ করার তো সময় নিতেই পারে সে। কাজেই আমার কাছে মনে হচ্ছে নীরবতা কখনো কোনো অভিযোগ হতে পারে না। নীরবতা বা নীরব থাকা, এটা তো এভাবেও এটাকে এক্সপ্লেন করার সুযোগ আছে যে সে এই সেন্সিটিভ ইস্যুটার প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসকে হচ্ছে সে খুব ক্রিটিক্যালি এটাকে দেখছে, এটাকে অ্যানালাইসিস করছে, এবং হয়তো তারপরে তাদের একটা অবস্থান, হয়তো এটার অফিসিয়াল একটা অবস্থান সেখানে জানবে। আপনি দেখবেন এই লম্বা যেই ঘটনা, এটা কিন্তু আমরা স্কুল ছাত্রী ধর্ষণের পর থেকে এটার যে ব্যাক টু ব্যাক ইনসিডেন্টের কিন্তু বেশ পরে আমরা কিন্তু আইএসপিআরকে এখানে রিয়েক্ট করতে দেখেছি। আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে সেটাও কিন্তু একটা লম্বা সময়ের পর দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তো খুবই অর্গানাইজড ফোর্স, এবং পাহাড়ে তাদের লম্বা সময় তাদের কার্যক্রম, আমরা স্বাধীনতার পর থেকেই পাহাড়কে শান্ত রাখা, পাহাড়ের যে সার্বভৌমত্বের ইস্যু আছে, পাহাড়ের যে সিকিউরিটির ইস্যু আছে, তাদের লম্বা সময়ের কন্ট্রিবিউশন আছে সেখানে। এবং এই ঘটনাগুলোতেও তারা লম্বা সময় ধরে তাদের যে ইনভলভমেন্ট সেখানে ছিল, তারা সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে, তারাও কিন্তু সময় নিয়ে রিয়াকশন দিয়েছে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে অলিক মৃর ব্যাপারে আমাদের সবারই আমাদের সম্মানের জায়গা আছে, বাট আমরা ফিল করি যে এটা এই যে সিদ্ধান্তটাকে তিনি আবার পুনর্বিবেচনা করবেন, এবং বিবেচনা করে হয়তো তিনি একটা জায়গায় আসবেন। অবভিয়াসলি পার্টির পক্ষ থেকেও আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এটা তো খুবই স্বাভাবিক, একটা পার্টির মেম্বারের, যে কোনো একটা মেম্বারের কাছে তো এই ডিস্যাটিসফ্যাকশন যে কোনো ইস্যুতেই আসতে পারে, এটাকে আমরা খুব একটা অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখি না। বাট ইয়েস, এই ধরনের সেন্সিটিভ জায়গায় আসলে নাগরিক পার্টি কি পজিশন নিবে, সেটা আসলে অবভিয়াসলি হঠকারী হবে না, সেটা অবভিয়াসলি খুবই অ্যানালিটিক্যাল হবে।